আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন, ভালোবাসা রইল। আজ আমি আলোচনা করব ব্রিটিশদের রাওলাট আইন ও তার প্রতিক্রিয়া। আমরা জানি ভারতে স্বাধীনতা আন্দোলন যখন জোরদার হয়ে উঠছিল, মানুষ যখন সক্রিয়ভাবে ইংরেজ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই সময় ব্রিটিশ সরকার অনুভব করেছিল যে এই ইংরেজ বিরোধী আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে হবে। এরকম একটা পরিস্থিতিকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে একটি দমনমূলক আইন চালু করেছিল, যার নাম রাওলাট আইন। সিডনি রাওলাটের নেতৃত্বে এই আইন চালু হয়েছিল বলে এর নাম রাওলাট আইন। এই আইনে কি বলা হয়? এই আইনে বলা হয় যে ইংরেজ বিরোধী বলে কাউকে সন্দেহ হলেই যে কোনো ভারতীয়কে বিনা বিচারে বন্দি করা যাবে। এই বন্দি করার বিরুদ্ধে কোনো আদালতে আপিল বা আবেদন করা যাবে না। আসামির পক্ষে সাক্ষী দেওয়া যাবে না। জুরির সাহায্য নেওয়া যাবে না। যে কোনো ভারতীয়কে সন্দেহজনকভাবে এইভাবে বন্দি করে কারাগারে রেখে দিত এবং অমানসিক নির্যাতন, অত্যাচার চালাতো। এই আইন ভারতবাসীর চোখে ভালো লাগেনি। এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষে নানা রকম প্রতিক্রিয়া বা আন্দোলন চলতে থাকে। সমগ্র ভারতবর্ষে ক্ষোভ, বিক্ষোভ, হরতাল প্রভৃতি শুরু হয়। ইংরেজ বিরোধিতায় সমগ্র ভারতবাসী গর্জে ওঠে। চারিদিকে একটা ইংরেজ বিরোধী ধিক্কার চলতে থাকে। এরকম এক পরিস্থিতিতে 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের প্রাচীর ঘেরা মাঠে রাওলাট আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ আন্দোলন চলতে থাকে। ওই মাঠের প্রবেশপথ ও প্রস্থানের পথ একটাই ছিল। যখন সভা চলছে জোর কদমে, ঠিক সেই সময় জনগণকে বা সভায় সমবেত জনগণকে, নরনারীকে সতর্ক না করে দিয়ে, প্রবেশ প্রস্থানের পথ বন্ধ করে দিয়ে, ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ারের নির্দেশে 1600 রাউন্ড গুলি চালিয়ে 1000-এরও বেশি নরনারী শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নক্কারজনক নির্মম ঘটনা ভারতবাসীকে আরও ইংরেজ বিরোধী করে তোলে। ভারতবাসী সক্রিয় সংগ্রামের জন্য প্রস্তুত হয়। ভারতবাসী ইংরেজ বিরোধী আন্দোলনে জীবন মৃত্যুকে পায়ে ভিত্ত করে এগিয়ে যায়। এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি ত্যাগ করেন এবং সমগ্র ভারতবর্ষে এই আন্দোলন, প্রতিরোধ আন্দোলন চলতে থাকে, যা ইংরেজদের আরও চিন্তিত ও চিন্তাগ্রস্ত করে তোলে। আজ এই পর্যন্ত আলোচনা করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আজ রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে।